রোদে পুড়তে পুড়তে এখন আমরা এসেছি হাবড়াতে, মাসির বাড়ি। হ্যাঁ, নট হাওড়া, হাবড়া। জানি সবাই হাবড়াতে আমার মাসির বাড়ি আছে। তো কিছুদিন আগে তোমাদের ভিডিওতে বললাম না যে ভাইকে ওই সাপে কেটেছিল। এবার আমরা গেছিলাম বনগাঁতে, বনগাঁতে একটা কাজ ছিল, এই রানাঘাট বা বনগাঁ। একটু এটা লাগিয়ে দাও তো, আমি তাহলে হাতে ধরতে পারবো। তো আমরা যেখানে এসেছিলাম সেখান থেকে মাসির বাড়ি খুব একটা বেশি দূরে না, কাছে, ঘন্টাখানেকের রাস্তা। তাই দীপ্ত বললো যে চলো যাই। আমি বললাম ঠিক আছে চলো। আবার ওখান থেকে কবে আসবো বলতে গেলে আসা যেমন তখন ট্রেনে করে আসতে হবে আমাকে, আসলে অনেকটাই রাস্তা। তো সেই কারণে হাতে ঘুরে যাচ্ছি। তো মাসি আমাদেরকে নিতে এসছে। এদিকে মাসি বাইক রাখতে গেল। মাসিদের বাড়ি যাওয়ার রাস্তাটা এত কাদা, বাইক নিয়ে গেলে বাইকে পুরো কাদা হয়ে যাবে। তাই বাইকটা এখানে রেখে কোথায় গেল ওই তো, তারপর আমরা ভেতর দিকে যাবো। রাস্তায় আস্তে আস্তে চোখে মুখে পুরো ধুলো বালিতে পুরো ভর্তি হয়ে গেছে। কেমন আছো? এই জায়গাটায় কাদা। ভাইয়ের কাছে কে আছে? দিদা? ও, তাহলে গাছগুলো কাটতে হবে নাকি? ও আচ্ছা, রাস্তা হয়ে গেলে তারপর ভালো, না রাস্তা একদমই কম। ও, তখন তোমাদেরকে মাটি কিনতে হবে। হ্যাঁ, ওটা মাঝখানে হয়েছে। তো আমি এসে আগে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। দীপ্ত তো ওখান থেকে স্নান করে এসছে, বাট আমি স্নান করে আসিনি। ভাবছিলাম একেবারে বাড়ি গিয়ে স্নান করব। তো মাসির বাড়িতে আসার প্ল্যানটা হুট করে হয়েছে। আমি এমনিতে মাসির বাড়ি আসতাম, আমি আসতাম পরশু দিন, মানে মাঝখানে কালকে বাদ দিয়ে পরশু দিন আসতাম। এবার পরশু দিন আবার দীপ্তর অফিস। তো দীপ্ত বললো যে ঠিক আছে চলো গিয়ে ঘুরে আসি, তাই আসা। আর বাইরে প্রচণ্ড রোদ। তো মাসিকে আমি না বলে এসছি, আর না বলে আসলে সচরাচর যা হয় আর কি। আসার কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, তো মাসি এখন ফোনটাও যাচ্ছে। কত তেল দিয়ে ভাজছো গো, এই তেল যদি আমার শাশুড়ি দেখে মাথা ঘুরে পড়ে যাবে। আমার শাশুড়ি মা তেল একদম অল্প করে খায়। হ্যাঁ, তেল একদমই খায় না, ওই কারণে শরীর স্কিন সবই ভালো আছে আমার শাশুড়ি মায়ের। তো মাসিদের এই বাড়িটা হচ্ছে নতুন, এই বাড়ি করে আজকে আমি প্রথম আসলাম, বাট ঘরগুলো এখনো কমপ্লিট হয়নি। আর এই যে আমার একটা পুচকে ভাই, ও এখন ঘুমিয়ে আছে। এই হচ্ছে ছোট, আর বড় যেটা সেটা তো ওই যে বললাম সাপে কামড়িয়েছে, ও এখন হসপিটালে আছে। আজকে ছেড়ে দিত, এবার মাসি বলছিল যে ওর পেটে নাকি খুব ব্যথা করছিল, তো আজকে ইউবিএসসি করবে, মানে করেছে। তারপর রিপোর্ট দেখে আজকে হয়তো না, কালকে হয়তো ছাড়তে পারে। তো আমরা এখন আসলাম, একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। 4টের সময় দেখতে দেবে ভাইকে। তো 4টের সময় আমি আর দীপ্ত যাবো, গিয়ে দেখে ওই দিক দিয়ে আবার একটু স্বর্ণালীদের বাড়ি যাবো ভাবলাম। এদিক দিয়ে যখন আসলাম, আর স্বর্ণালীদের বাড়িতে প্রায় কদিনই যাওয়া, মানে অনেক বছর হয়ে গেল, 1-2 বছর বোধহয় যাওয়াই হয়নি। 1 বছর তো হয়ে যাবে মিনিমাম। তো দীপ্তকে বললাম যে এদিকে যখন আসলাম তাহলে একবার দেখা করে আসি। হ্যাঁ যাও। আচ্ছা, আর মাসিদের ঘরের ঠাকুরের সিংহাসনটা দেখো কি সুন্দর না, দারুণ। এখন এগুলো চলছে বেশ, মানে এইরকম পলিশ করা, এরকম ব্লার হয়ে গেল কেন, হ্যাঁ এইরকম যে কালারিং পলিশগুলো হয়, কি সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনটা। তো চলো ওইদিকে এখন খাবো। হ্যাঁ, ও লঙ্কা পেঁয়াজ দাও, ও মাসি লঙ্কা দিও তো। কারোর বাড়িতে না বলে গেলে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়, আর সেটা আমরা ম্যানেজ করে নিই, সেটা আমাদের কোনো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি মাসির বাড়িতে যাবো আমরা, সেটা আমাদের প্ল্যান ছিল না, 1 ঘন্টা আগে প্ল্যান হয়েছে। তারপর মাসির বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ আগে মাসিকে আমি ফোন করে জানিয়েছি। তো সচরাচর রান্না তারা তাদের মতো করেই করবে। তো মাসিকে হুট করে বললাম, মানে মাসি বললো তাহলে কি করবো বলো, তুমি আগে জানাও নি। আমি বললাম যে তুমি সেদ্ধ ভাত করে দাও, ব্যাস ওটা খেয়ে হয়ে যাবে। এবার মাসিদের সেদিন ছিল নিরামিষ, সেদিন বাড়ির পুজো ছিল, শনিবার ছিল। তো সেই কারণে মাসিরা নিরামিষ করেছিল। আমি বললাম ঠিক আছে, কোনো চাপ নেই, ওকে যা দেবো তাই দিয়ে খেয়ে নেবে। তো মাসি অবশ্য সকালবেলায় আলু পনিরের তরকারি করেছিল, ওইটা ছিল। আর তার সাথে শসা কেটে দিয়েছিল, পটল ভেজে দিয়েছিল, ডাল ছিল। মানে এর থেকে আর কি চাই বলো, মাছ মাংসর থেকে মনে হয় আমার এগুলোই বেশি ভালো লাগে খেতে।
বাট মাসিদের একটু কেমন কেমন লাগছিল মাসি মেশোর, যে প্রথম জামাই যাচ্ছে তার মাসির শাশুড়ির বাড়ি, তো মাছ মাংস না খেয়ে না খেতে দিলে তাদের একটা কেমন কেমন ফিল হয় না, ব্যাপারটা হচ্ছে ওটাই। তো মাসিকে বললাম দেখো ওটাও কোনো ব্যাপার না। আর আমিও কারোর বাড়ি গেলে সেভাবে আগে থেকে জানিয়ে যায় না, কারণ আগে থেকে জানিয়ে গেলে তারা অনেকেই আছে অনেক কিছু খাবার দাবার আয়োজন করে, এবার সেটাকে আমার মনে হয় যে না, আগে থেকে ওদেরকে বলে দেওয়া মানে ওদের ওপর প্রেশার ক্রিয়েট করা। বাট তারা যদিও এটা ফিল করে না, কিন্তু আমার সেটা মনে হয় আর কি। কিন্তু তোমরা হয়তো ভাববে যে আমার বাড়িতে আসলে হয়তো আমি সেটা ভাববো, একদমই না। আমার বাড়িতে যদি কেউ বলে আসুক আর না বলে আসুক, আমি যথাসাধ্য চেষ্টা করি তাদের আপ্যায়ন করার। মাসি আসছি। হ্যাঁ 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 ভাই বলেই ডাকবো এখন। ওটা হচ্ছে দিদা মানে মাসির শাশুড়ি। তো এখন আমরা বেরোলাম, এখান থেকে যাব হাবড়া হসপিটাল, ওখানে গিয়ে ভাইকে একটু দেখে তারপর যাবো সোনালির বাড়ি। তুমি আমাকে ফোন করছো? হ্যাঁ আসছি মাসি। হ্যাঁ হ্যাঁ দেখো। হসপিটালে যাওয়ার আগে ভাবলাম ভাইয়ের জন্য কটা ফল নিয়ে যাই, তো ওখানে ফল কিনতে গিয়ে ফলের দাম শুনে আমার পুরো মাথায় হাত, কারণ পরের দিন ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর কারণেই ফলের এত দাম হয়েছিল। তো ভাইকে দেখে এইমাত্র ভেতর থেকে বেরোলাম, আর ভেতরেও বাবা সরকারি হসপিটাল, মানে কি বলবো, একটা বেডের মধ্যে বোন বলছে, যে বোনটা আছে সে বলছে জানিস দিদি একটা বেডের মধ্যে পেশেন্ট ওই 6-7 জন মতো ওইভাবে শুয়েছিল, মানে এত বেডের অভাব। আর এখন গিয়ে দেখলাম এত পরিমাণে ভিড়, ঢোকারই জায়গা নেই। আমি এবার মাঝপথে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি সিঁদুরের কৌটোটা মাসি বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। এখন মাসিকে ফোন করেছিলাম, মাসি অবশ্য আসছে হসপিটালে, তো বললাম নিয়ে এসো। বাদিকে ঢুকে যাও, বাদিকের বাড়িটা। হ্যাঁ বাইকটাও সামনে রাখো, ওই দিকতে। ফাইনালি অনেক দিন পর দেখা হলো, অনেক দিন না বলো, অনেক বছর পর। হ্যাঁ অনেক বছর। সবাই যদি কমেন্ট করে সবাই কমেন্ট করতো তুমি আর কেন যাও না, ওর সাথে কি ঝামেলা হয়েছে? তো না মানে হ্যাঁ অনেক বড় ঝামেলা হয়েছিল, ঠিক আছে এখন ঝামেলা মিটে গেছে, তাই এসেছে। সিরিয়াসলি নিও না, ও কিন্তু মজা করে বলেছে। না না হ্যাঁ আবার এটা নিয়ে আবার বলি, কোনো ঝামেলা হয়নি। অ্যাকচুয়ালি কি ও অনেকটা দূরে, মানে অনেকটা দূরে থাকে, আর আমি অনেকটা দূরে, তো এই জন্য দেখা কথা। তারপর বিয়ে হয়েছে অনেকটা দূরে, মানে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি আর সোনালির বাড়ি, তিন দিকে বাউন্ডার। এই হাবড়া বাড়ি, মাঝে মাঝে একটু কলকাতায় যাওয়া হয়, এই যা। অনেকদিন পর স্বর্ণালী আমার চ্যানেল। স্বর্ণালীকে দীপ্ত বলছিল, অনেকেই বলে যে স্বর্ণালীকার যে মিষ্টি আছে দুজনকে একই রকম। আরে সেদিন তো রাস্তায় একজন তুমি মিষ্টি না বলছো না, একই রকম লাগে কিছুটা। তো ওই যে এসে এসে কাকিমার তালের বড়া বানিয়ে দিয়েছে গরম। ভালো খেতে তালের বড়া। হ্যাঁ দারুণ হয়েছে, এর আগেও খেয়েছি। তালের বড়াগুলো কি সুন্দর ছোট ছোট, অনেক গোল গোল, আর খেতেও ভীষণ টেস্টি। আর এমনিতে এর আগে তোমাদের বলেছি, হ্যাঁ তোমরা জানো যে কাকিমা সুন্দর রান্না করে, স্বর্ণালীও করে। তুমি খেতে পারলে না, এমন সময় এমন দিনে আসলে। তো কি হয়েছে, কালকে আবার মনসা পুজো না? না বললাম থাকি যাবো তোমরা, কেন থাকলে কি হয়? কোথাও গিয়ে যাবে না, প্রবলেম ওর। এটা শুধু ওর প্রবলেম না, এটা ম্যাক্সিমাম ছেলেদেরই প্রবলেম। কোনো ছেলে শ্বশুর বাড়ি থাকে না, কারো বাড়ি থাকে না। শ্বশুর বাড়ি খাবে না, শ্বশুর বাড়ি খাবে, ও শ্বশুর বাড়ি খাবে, আমার জন্য থাকে, আমি বলি বলে। প্রথমে কাকিমা বড়া ভেজে দিয়েছিল, এবার দীপ্ত বড়া খায় না, তার জন্য এই যে ওর জন্য ফল আর আপেল। ওকে চলো, অনেক গল্প গুজব হলো, সবকিছু হলো, এতদিন বাদে আসলো, আর এখন চলে যাবে। ব্যাপারটা আমার একটু কেমন হয়ে গেল, মানে যতবার এসেছি এর আগে, মানে এখানে এসে রিল্যাক্স করতাম, আর এখন তাড়াহুড়ো করে এসে তাড়াহুড়ো কাকিমা কিছু দিল, খেয়ে দে ব্যাস খারাপ লাগছে। অন্য একদিন এসো, যাবে প্লিজ, কথা দিলাম ভিডিওতে যাবো। তাহলে ওকে আমি অনেকদিন থেকে ডাকি, বাট ওর যখনই যাবো ভাবি তখন কোনো না কোনো কাজ পড়ে যায়। ঠিক আছে যাবে, যাবো এবার পাক্কা। টাটা টাটা, আবার আসবে, আবার আসবো, চলো। তো এখন বাজে 10:37, বাড়ি এসে ঘরের মধ্যে জাস্ট ব্যাগটা রেখে নাইটি নিয়ে চলে গেছিলাম বাথরুমে, মানে পুরো ফ্রেশ হয়ে স্নান করলাম। আর এত ধুলোবালি রাস্তায়, বিশেষ করে ডানকুনির ওই রাস্তাটায় প্রচুর ধুলো হয়, ওই ধুলোবালি নিয়ে রাত্রে কখনোই ঘুম আসবে না। তো পুরো মাথায় শ্যাম্পু করে, গা হাত পায়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে স্নান করে আসলাম।
আজকে আসতে একটু কষ্টই হয়েছে, বাইকে জার্নি তো যেমন মজা আছে তেমন কষ্ট আছে। লাস্টের দিকে কষ্টটা একটু বেশি হয়েছে। দীপ্তকে আমি বলছিলাম আমি আর বাইকে করে কোথাও যাব না। দেখো 2-6 মাস অন্তর একবার তুমি বাইকে করে ঘুরতে যাচ্ছ, সেটার মানে অনুভূতিটা অন্যরকম হবে, তোমার ভালো লাগবে। কিন্তু এই মাসে একবার দুবার এই বাইকে করে এদিক ওদিক যাওয়া, তারপরে আমাকে আবার তো ডোমকল টু উলুবেড়িয়া জার্নি করতেই হয়, সেটা নিয়ে আর কিছু বলছি না। তারপর বাইকে করে যাওয়া আসা মানে আমার লাইফে এখন শুধু জার্নি 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 হয়ে যাচ্ছে। কালকে আমরা গেছি, আজকে আবার চলে আসলাম। তারপরে মাসি বাড়ি গেছিলাম, ওই দিকটা অনেকটা রাস্তা। তো আমি একটাকে বললাম দেখো আমি আর যাব না, তার উপরে এই ধুলো বালি, মানে বাইকে করে কি হয় অনেকটা রাস্তা যদি তুমি কোথাও যাও তো সেই লোকেশনে পৌঁছে তোমাকে আর দেখার মতো থাকে না, মানে চোখ মুখ এত বিধ্বস্ত লাগে, তখন আর তোমার কিছুই ভালো লাগে না। আমি যে ভিডিও করি, ক্যামেরা অন করে ভিডিও করবো, সেটাও করতে ইচ্ছে করে না, মানে এত বাজে লাগে দেখতে। তো দীপ্তকে আমি বলেছি দেখো তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তুমি যাও, একা একা গিয়ে তুমি ভিডিও করে নিয়ে আসবে, আমি এডিট করে দেবো, ঠিক আছে, বাট আমার পক্ষে ওই রকম করে আর পসিবল হচ্ছে না। তার উপরে আবার আমার পা ফোলার স্বভাব হয়েছে এই 1-2 বছর থেকে। মালপোয়াটা একটু ছেড়ে দাও, তো মালপোয়া ছেড়ে আছে, এটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চিড়েমুখী অল্প সামান্য দাও। কোথাকার? ওই এরা ওই পিয়ালি এদের নদুর বউ ওই তালের পিঠে খাবে, তালের এই বড়া। না তালের বড়া আজকে অনেক খেয়েছি, আর খাচ্ছি না। আচ্ছা থাক আর দিতে হবে না, ও আমি অল্প একটু খাবো, খেয়ে নেবো। হ্যাঁ যেটা বলছিলাম, তারপর থেকে তো আমার পা ফোলার স্বভাব হয়েছে 2-3 বছর থেকে, যে বাইকে করে এসেছি। আমার যে পাটায় লেগেছিল এমনিতে তো ফোলা ছিলই, তারপরে আবার উল্টে আরও অনেক ফুলে গেছে। তো দীপ্ত আবার একটা মলম টাইপের না অয়েল টাইপের কি একটা লাগিয়ে দিল, যেহেতু অনেকটাই ফুলে গেছে পা। তো এই হচ্ছে ব্যাপার আমার লাইফের এখন কারেন্ট সিচুয়েশন। আমি আর যাবো না কোথাও, আমি দীপ্তকে বলে দিয়েছি। ওই 6 মাস অন্তর একবার বাইক ট্রিপ করো, ওটা ঠিক আছে। কি কিসের প্রসাদ এটা? আমাদের এই বাড়িতে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই পুজোর প্রসাদ, ওই পুজোর প্রসাদ, সেই পুজোর প্রসাদ, মানে আসতেই থাকে আর কি। এটা হচ্ছে তুমি তারকেশ্বর গেছিলে তার প্রসাদ। এই লাল বাতাসাটা হচ্ছে ডাকাতকালী। ডাকাতকালীর? যেখানে ডাকাতরা পুজো করে ডাকাত করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওরা ডাকাতকালীর গল্প জানে। সাদাটা হচ্ছে। তো আমি স্নান করে বেরিয়ে এসেছি, দীপ্তকাল এবার স্নান করতে। ও বেরিয়ে আসার পর খাওয়া দাওয়া করে এবার রেস্ট নেবো, মানে ঘুমোবো, রেস্ট নেওয়ার কি, রাত্রিতে হয়ে গেছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আর নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, মানে পরের দিন। কেমন হয়ে গেল না শেষটা, একটু অগোছালো টাইপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চলো।